হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। তো প্রথমে আমি গাছগুলো দেখাচ্ছি। এই গাছগুলো আমার কমসে কম 7 বছর আগে লাগানো। তো মাঝে 2 বছর আগে আমি রিপোর্ট করেছিলাম, 2 বছর পর এটাকে আবার রিপোর্ট করব। তো তোমাদেরকে একটু দেখাই কিভাবে শিকড়গুলো জমাট বেঁধে গেছে গাছের ভিতরে। আর এখন যেহেতু শীতের সিজন চলছে, তো এই সময় কিন্তু অ্যালোভেরা খুব ভালো হয়। অনেকে বলে বর্ষার সিজনে ভালো হয়, কিন্তু আমি যেটা বুঝি সেটা শীতের সিজনে ভালো হয়। একদিন এর গোড়াতে পানি ঢাললে কিন্তু 1 মাস অবধি একদমই পানি দেওয়া লাগে না। আর সেই সঙ্গে তোমাদেরকে দেখাবো আজকে এই যে পুরো ছাদ বাগানটাকে ঘুরে দেখাবো। আর ছাদের কিছু কাজ আছে, বাড়িতে মিস্ত্রি আসবে, তো সেই সব কিছু। আর একটু আমি মার্কেটেও যাব আলিশার অ্যাডমিশনের জন্য। তো সব কিছু তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করবো এই ভিডিওতে। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখতে থেকো। আর প্রকৃতির এই যে সৌন্দর্য, এগুলো ক্যাপচার না করে তো থাকা যায় না। প্রকৃতি নিয়েই কিন্তু আমাদের জীবন। আমরা গ্রামের এই যে জিনিসগুলো আমরা কিন্তু শহরে এগুলো দেখতে পাই না। তো এখন যেহেতু আমার ভিলেজ ব্লগ চলছে, তো তোমরা এই ধরনের নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। আমি জানি আমার এই ভিডিও অনেক বাঙালি বন্ধুরা দেখো, তোমরা তাদের গ্রামে বাড়ি, কিন্তু অনেকের এরকম আছে ছাদের উপর থেকে মাঠ দেখা যায় না, তাই না? এরকম হয় অবশ্যই। আচ্ছা, তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমার হিন্দি চ্যানেলটা আমি ভাবছি বন্ধ করে দেব, কারণ হিন্দির যে কন্টেন্ট ওটা আমার আর বানানো পসিবল হচ্ছে না। তো ডেইলি বেসিস পে আমি বাংলা চ্যানেলটাকেই কন্টিনিউ রাখতে চাইছি। আর এখানে যে সকাল সকাল রোদ এসেছে, শীতের সময় সকালে রোদ এত মিষ্টি লাগে, তো সেই মিষ্টি রোদে বসে আমি এখানে সবজি কাটছি। আর সবজিগুলো এত ফ্রেশ, এত তাজা, দেখে বোঝাই যাচ্ছে এগুলো আমার বাপের বাড়ির। তার আমার আব্বা এসেছিল আর অনেক সবজি দিয়ে গেছে। তো এগুলো আমি কাটতে বসেছি। এখন কিভাবে কি রান্না করব ডিসাইড নেই, তবে কেটে কুটে রাখি। সবজি কেটে রাখলে একটু জায়গা কম লাগে, তারপরে ঝটপট রান্না করতেও বেশ মাথায় প্ল্যানিং চলে আসে যে কোন সবজি আমি কিভাবে বানাবো। আর এখানে দেখতে পাচ্ছ ধনিয়া পাতাও দিয়েছে মা সবজির ভিতরে। মা জানে আমি ধনিয়া পাতাটা খুব বেশি ইউজ করি, আমি সমস্ত সবজিতেই ইউজ করি, তারপরে মাংসেও ইউজ করি, ওই জন্য মা দিয়েছে এটাও। আর আজকে আমার বাড়িতে একটু কাজ আছে, মিস্ত্রি আসবে, তো তার জন্য আমি সকাল সকাল বসে গেছি সবজি কাটতে। সবজিগুলো কেটে গুছিয়ে নিই, কারণ ছাদের উপরে বসে তো কাটছি, ছাদের উপরটা নোংরা হয়ে যাবে, তখন আর এই কাজগুলো আমাকে ঘরে বসে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ছাদের চারপাশটা কিন্তু অনেক খোলা। তো যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, ইয়াসিন এখন 2 বছর বয়স হলো, তো ওর কিন্তু উপর থেকে পড়ে যাওয়ার একটা ভয় আছে, তো যেটা আমার রাত দিন ঘুমাতে দিচ্ছে না। তো ওই জন্য ওর পাপাও সবার প্রথমে এই কাজটাই করছে। এখানে মিস্ত্রিও চলে এসেছে। তো যাই হোক, আজকেই দিনের ভিতরে এই কাজটা হয়ে যাবে মিস্ত্রি বলছে। তো দেওয়ালটা খুব বেশি উঁচু না করে যাতে ও পড়ে না যায় সেই পর্যন্ত দেওয়ালটা আর কি হাইট করা হবে, কারণ ভবিষ্যতে এখানে তো ঘরও হবে ওই সাইডে, তো ওই জন্য তখন প্ল্যান মতো দেওয়ালটা উঁচু করা যাবে। তো এই কাজটা হয়ে গেলে মোটামুটি আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এই যে ফাইনাল লুকটা এটা হয়েছে। এই পর্যন্ত দেওয়ালটা উঠে গেছে আর খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এই বাকি এই যে কিছু জিনিসপত্র ছাদের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো আমি এখন গোছাবো। ওই পাশে ফুল গাছটাও আমি সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, কিন্তু সেটাও আজকে কিন্তু এলোমেলো হয়ে গেছে এসব কাজের জন্য। তো যাই হোক, বা সাইড থেকে আমি ঝাড়ু মারতে শুরু করেছি, কিন্তু ইয়াসিন আবার আমার ঝাড়ুটা নিয়ে খেলছিল। তো ওই জন্য আমি ভাবলাম একটু ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। আর এখানে চেয়ারে কিন্তু অনেক বলতে কি প্রচুর তেজপাতার ডাল রয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে শুকাতে দেওয়া হয়েছিল ছাদের উপরে। তো এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো একটা একটা করে ছাড়িয়ে ব্যাগে ভর্তি করে রেখে দিতে হবে। আর এদিকে আজকে ওয়েদারটা সারাদিন ভালোই ছিল, কিন্তু এখন ক্রমশ যত সন্ধ্যা হয়ে আসছে আবহাওয়াটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি এলো এরকম একটা ভাব। তো এখানে ইয়াসিন আমার হাত থেকে ঝাড়ুটা নিয়েছে, ও একটু হেল্প করছে। ও অ্যাকচুয়ালি সব কাজে এরকমটাই করে, হওয়া ডালে ফোড়ন কাটার মতো আর কি কাজ করে ও। তো খুব জেদি, কথা শোনে না, যেটা ও করবে ঠিক করে সেটাই করে। তো ও ঝাড়ু মারছিল আর আমাকে বলছিল মাম্মি মাম্মি, আর কিছু তো ও বলতে পারে না, তো জাস্ট মাম্মি মাম্মি বলছিল আর আমাকে দেখাচ্ছিল যে আমিও মাম্মি কাজটা করছি। তো তারপরে আমি এই যে আর ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করেছি। আর এটা তার পরের দিনকার ভিডিও। পরের দিন সকালে আমি গেছিলাম আলিশা নাসরিনে অ্যাডমিশনের জন্য। তো ওখানে অ্যাডমিশনের জন্য সব কিছু কথাবার্তা বলে এসেছি। আর আমি চোখের সামনে দেখতে পেলাম ফুল গাছ, তো না নিয়ে আর থাকতে পারলাম না। তো 3টে গাঁদা ফুল গাছ নিয়ে এসেছি, সেগুলোকে আমি এবার এই পটে লাগাবো। আর এই পট
পট 3টে, মানে হ্যাঁ 3টে পট এনেছে, ইয়াসিনের আব্বু এনেছিল, আমি ওনাকে বলেছিলাম। তো এবার এগুলোকে আমি সুন্দর করে গাছগুলোকে লাগাবো। অ্যাকচুয়ালি গাছের শৌখিন আমি প্রথম থেকে বলি ভিডিওতে, তোমরা অনেকেই আমার পুরনো যারা বন্ধুরা আছো তোমরা কিন্তু শুনে থাকবে, গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে এই টবগুলো খুবই সুন্দর, অলরেডি ছিদ্র করা রয়েছে চারপাশ দিয়ে 3টে। আমি এবারে মোটা মোটা কিছু গিট্টি ভরে দিলাম, মানে গিট্টি মানে ছোট ছোট ইটের টুকরো পাথর আর কি, তারপরে বালি দিয়ে দিচ্ছি। এর ফলে কি হবে, পানিটা ড্রেন হবে খুব সুন্দর, তো তার জন্য দিচ্ছি আর কি। আর এখানে কিন্তু মাটির অভাব নেই, যেহেতু গ্রামের ভিডিও হচ্ছে এগুলো, গ্রামে কিন্তু মাটির অভাব হয় না, শহরে হলে কি হয় মাটি কিনতে হয়। তো এখানে একটা সুযোগ আছে। তো এবারে গাছগুলো হাতে হাতে আমরা 3জন মিলেই করছি কাজটা। আলিশা নাসরিনকেও এখানে ইনভলভ করেছি, যাতে ওরাও বোঝে গাছ লাগানোটা কতটা আনন্দের আর কতটা ভালো লাগে। তো এই গাছগুলো যখন নতুন নতুন ফুল দেবে তখন আরও ভালো লাগবে দেখতে। তো এই ফুলটা নিয়ে আমি আলিশাকে হ্যাপি বার্থডে বলছিলাম, যদিও ওর বার্থডে এখন না, ওর বার্থডে আসবে হচ্ছে মার্চ মাসে। তো একটু মজা করছিলাম বাচ্চাদের সঙ্গে আর কি। তো আমি যেটা তোমাদেরকে রিকোয়েস্ট করব বলেছিলাম সেটা হচ্ছে এটাই, যে আমার এই বাংলা চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করো, জাস্ট এটাই বলার। যেরকম হিন্দি চ্যানেলটা খুব ভালো গ্রো করেছে, খুব তোমরা অনেক বেশি পছন্দ করো আমার ওই চ্যানেলটার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, খুব ভালো লাগে। তো বাংলা চ্যানেলটাও তোমরা সাপোর্ট করবে, বেশি বেশি ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, ভালো লাগবে আমার। কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি ইউটিউব জগতে একটু জায়গা করে নিতে চাই। আমার ডেইলি লাইফ স্টাইল ব্লগ এই চ্যানেলে নিয়মিত আসতে থাকবে। তো গাছগুলো অলরেডি লাগানো হয়ে গেছে, এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি গাছের গোড়াতে। আজকে আমি পানিটা দিচ্ছি, তারপরে পরপর 2 দিন আমি স্কিপ করব, 3 দিনের পর থেকে তারপরে পানি দেওয়া শুরু করব আর কি। তো ফুলগুলো বেশ দেখতে ভালোই লাগছে। তো এদিকে আমি গাছগুলোতে পানি দিচ্ছি, আর ওদিকে আমি নাসরিনকে একটা কাজে বসিয়েছি। সেটা হচ্ছে আমি এই প্রায় 6-7 বছর ধরে বলে বলে এবার ইয়াসিনের আব্বুকে দিয়ে শিলটা কিনিয়েই নিয়েছি ফাইনালি। কারণ একটা শিলপাটা না হলে না হয় না। আমার তো মানে শিলে বাটা মশলার মতো মানে টেস্টি মশলা আর কোনো কিছুতে হয় না, তবে এই শিলপাটাতে বেটে রান্না করলে মশলা আর কি, তো তরকারি খুবই টেস্টি হয় খেতে। তো ওই জন্য আমার মানে খুবই পছন্দ। আমি অতটা শৌখিন না যে আমার মিক্সার গ্রাইন্ডার লাগবে, যদিও আমার ওটা আছে, তোমরা ভিডিওতে কিন্তু দেখেছো, তো ওটাও আছে। আর শিলপাটা আমার কিন্তু খুব পছন্দের একটা জিনিস, আমার বাটনা করতে খুবই ভালো লাগে। তো কি আর বলবো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে হচ্ছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো।